এই যে তিনটে পায়রা উঠছে, সবুজ মাটিটা জাস্ট খেলছে, তোমরা দেখো চটাস চটাস করে শব্দ হয় সবুজ মাটিটা। হ্যাঁ, আবার উঠছে, উপরের দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা চলে এসেছি আজ ওই যে খাঁচার সামনে। আজকে সকালবেলায় এসেছি, আজকে কাজ নেই, সেই জন্য সকালেই ভিডিও ছাড়বো। আর আজকে দুটো পায়রা উড়াবো অনেকদিন পর। সবুজের বাচ্চা দুটোকেও দেখবো, মুখির বাচ্চা দুটোকেও দেখবো, ওরা কতটা বড় হলো। তো চলো বন্ধুরা খাঁচার ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে আমি যখন এসে খাঁচাটা খুলি তখন এই পায়রাটা বেরিয়ে গেছে, আমাদের সবুজ মাদিটা পাইলমটা। তো চলো খাঁচার ভিতরে যাই, গিয়ে দেখি বাচ্চাগুলো কত বড় হলো। আর দুটো পায়রা উড়াবো, এই যে ফুলশিরা বাচ্চাটা আর আমাদের সবুজ নটটা, এই দুটোকে উড়াবো আর। তো বন্ধুরা চলো তোমাদের সবুজের বাচ্চাটাকে দেখিয়ে দিই। এই যে সবুজের বাচ্চা দুটোই আছে এখানে, এই দেখো কালো কালো হবে হয়তো, এই যে নানার এখান দিয়ে কালো কালো দেখা যাচ্ছে, এই দেখো কালো সাদা টাইপের। আর এই যে একটা, তো এই দুটোকে রেখে দিই। এবার তোমাদের মুখির বাচ্চাটাকেও দেখাচ্ছি। মুখির মাদিটা এই যে বসে আছে, এই দেখা বাচ্চাকে। এই যে বন্ধুরা মুখির বাচ্চাটা, এই যে তোমরা দেখে নাও। আর এই যে আমাদের দুটো পায়রা আছে, পাঞ্জাবি মাদিটা বন্ধুরা এই যে। আর আমাদের বুনোর বাচ্চাটা এই যে বন্ধুরা, বুনোর বাচ্চাটা মনে হয় আমাদের বাড়িতে সেট হয়ে গেছে। এই দেখো এখন আর বেশি ভয় পায় না, এই যে। তো চলো বন্ধুরা দুটো পায়রা ধরে নিই, তারপরে ওড়াবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দুটো পায়রাকে নিয়ে নিয়েছি, এই যে। তো চলো এই দুটোকে ওড়াই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে দুটো পায়রাকে ওড়ালাম, একটু এটাতে ধাওয়া দিই। এই যে বন্ধুরা দুটো পায়রা, উড়বে না মনে হচ্ছে। তো বন্ধুরা আর বেশি ধাওয়া দেবো না, চলো দেখি কি করে। উড়লে উড়বে, না উড়লে বসে যাবে, কোনো চাপ নেই। তো বন্ধুরা এরা আর একটু হাইটে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একটা আর এই যে একটা হাইটে গেছে আস্তে আস্তে, এই যে দুটোই উড়ছে। এই যে গাছের এই পাশে গেল, আবার আসবে বাড়ির উপরে। এই যে সবুজ নটটা, আর এই যে তার পিছনে বাচ্চাটা। তো ওরা উঠতে থাকুক বন্ধুরা, ওদের নামার সময় তোমাদের আবার ভিডিও দেবো। তো বন্ধুরা আমাদের এই যে সবুজ মাদিটার খেলাটা দেখুন, দেখো তোমরা এই যে। আর আমি নিচে গেছিলাম, নিচে গিয়ে চাটা খেয়ে 20 মিনিট মতন বসে উপরে আসলাম। 8টা 10-এর দিকে উড়িয়েছিলাম, এখন 8টা 40 মতন বাজে। আধা ঘন্টা সামথিং কিছু সময় ওরা উড়েছে। এই যে এখনও উড়ছে এই দুটো, নিচে চলে এসছে অনেকটা, হয়তো নেমে যাবে এখনই। এই যে আমাদের সাদাটা ফুলশিরা বাচ্চাটা, উপরে অনেক হাওয়া, পায়ে দাঁড়াতে পারছে না। এই যে আমাদের সবুজ মাদিটা। তো বন্ধুরা ওদের নামার সময় তোমাদেরকে ভিডিও দেবো, দেখতে থাকো। এই দেখো সবুজ নটটাও খেলছে উপরে, আবার খেলবে হয়তো। এই যে সবুজ নটটা, এই যে দুটো পায়রাই বন্ধুরা এখনই হয়তো নামিয়ে যাবে। এই যে বন্ধুরা আমাদের সবুজ মাদিটাও কিন্তু আজকে উড়ে গেছে, এই যে দেখো 3টে পায়রা উড়ে গেল। এই যে সবুজ মাদিটার খেলাটা দেখো বন্ধুরা তোমরা, এই যে 3টে পায়রা উঠছে, সবুজ মাদিটা জাস্ট খেলছে, তোমরা দেখো।
চটাস চটাস করে শব্দ হয় সবুজ মাটিটা খেললেও, কিন্তু প্রচণ্ড খেলা খেলে বন্ধুরা, প্রচণ্ড। এই যে দেখো 3টে পায়রা আবার উঠছে, উপরের দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই যে 3টেই আছে। সবুজ মাটিটার খেলাটা দেখো তোমরা, শুধু দারুণ খেলা খেলে বন্ধুরা সবুজ মাটিটা। উপরে দাঁড়াচ্ছে দেখো খালি। এই যে 3টেই আস্তে আস্তে আবার হাইট নিচ্ছে। দেখো খালি দাঁড়াচ্ছে, সেটা দেখো বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পিটছে একদম দারুণ। এই দেখো সবুজ মাটিটা খেলতে খেলতে আলাদা হয়ে যাচ্ছে ওদের দুটোর থেকে। দেখো এক জায়গায় দাঁড়িয়ে কিরকম বাজি করছে পায়রাটা, তোমরা শুধু বাজিটা দেখো। যারা গিরিবাজ খেলা পাড়ার মধ্যে পোষো তাদের কিন্তু এরকম বাজি পেলে আর কিছুই লাগে না। সড়কে এরকম বাজি পেলে একদম পুরো মন ভরে যায়। দেখো আবার পিটবে, ওই যে শুধু দাঁড়িয়ে যাচ্ছে আকাশে। আর হাওয়া হচ্ছে এখন, হাওয়ার মধ্যে সেরকম দাঁড়াতে পারছে না। অন্য একদিন আমার বাড়ি উড়েছিল, সেদিনকেও দারুণ খেলছিল। ওই দেখো দূরে গিয়ে ও দাঁড়িয়ে পড়েছে পুরো একদম, আর আসতে পারছে না, খেলছে দেখো শুধু। ভিডিওতে হয়তো আসছে না ভালো ক্যামেরায়, এক জায়গায় দাঁড়িয়ে একদম খেলেই যাচ্ছে। তো উড়তে থাকুক, বাড়ির উপরে আসলে আবার দেখাবো তোমাদের। আজকের ওয়েদারটা তোমরা দেখো কেমন হাওয়া হচ্ছে, পায়রাগুলো সব এইদিকে ওইদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমার বাড়ির ওই মাদিটা বাজির পায়রাটা, ওটাও কিন্তু এদিকে ওদিকে চলে যাচ্ছে। সেজন্য আমি এই যে পায়রাগুলোকে ছেড়ে দিই, এদেরকে দেখলে ওরা নেমে যাবে। আয় 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 আয়। এই যে সব কটাই বাইরে বেরিয়ে গেছে। আয় 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 আয়। এই যে বন্ধুরা বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করুক। আর এই যে একটা, এটা সবুজ মাদিটা হবে হয়তো। আর এই যে দুটো, এই যে আয় 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 আয়। পায়রাগুলোকে আজ নামিয়ে দিই, আজকে আর বেশি ধাওয়াধাই করবো না। এই যে দুটো আছে এখানে, আর একটা এইদিকে গিয়ে উঠছে। এই যে একটা, এটা আমাদের সবুজ নটটা হয়তো। পায়রাগুলোর এখন কিন্তু বন্ধুরা বামে বসা অভ্যাস হয়ে গেছে, আজ ডাইরেক্টই নেমে গেল নিচে পুরো একদম। এই যে পুরো একদম নিচে নেমে যায় এখন, হাওয়া হচ্ছে বলে পুরো একদম নিচে বসলো, নয়তো পায়রাগুলো কিন্তু বামেই বসে। এই যে আমাদের সবুজ নটটা আর ফুলশিরা বাচ্চাটা নেমেছে। সবুজ নটটা হয়তো মানে মাদিটা, সবুজ মাদিটা হয়তো কোথাও গিয়ে উঠছে, তো থাকুক, চলে আসবে। এই যে দুটো। তো বন্ধুরা আমাদের দুটো পায়রা বাড়ি এসছে, আর সবুজ মাদিটা যেটা একা একা উড়ে গেছিলো বাম থেকে, ওটা আমাকে এখনই সুদীপদা ফোন করেছিল। ওরা নাকি খেলতে খেলতে ওদের এখানে কোন গাছের উপরে গিয়ে পড়েছে ধপ করে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে উপরে, তোমাদেরকে বললামই যে হাওয়া হচ্ছে, পায়রাগুলো উল্টো পাল্টা টান নিচ্ছে। এই দেখো ও চলে আসবে, কোনো সমস্যা নেই। আমাদের মুখ্যি নটটাকে জাস্ট দেখো, রোদ পড়ে দারুণ লাগছে মুখ্যি নটটা। আমি এই মুখ্যি দুটোকে সেল করবো না কোনো দিনই, আমার বাড়িতেই থাকবে ফস্টারিংয়ের জন্য। এই দেখো এরা খুব তাড়াতাড়ি ডিম পাড়ে, মানে একবার বাড়িতে সেট হয়ে গেছে, এখন আর ডিম পাড়া বন্ধ থাকবে না। বাচ্চা ছোটো থাকতে থাকতে ডিম দেয়। আর তোমরা যে সবুজের বাচ্চা দুটোকেও দেখে নাও, আর একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সবুজের দুটো বাচ্চা, এরা শীত লাগছে হয়তো, কাঁপছে, ও কোনো ব্যাপার না। আর এই যে একটা, আর এই যে আমাদের ম্যাড্রাস দুটো। ওনারা ম্যাড্রাস দুটোর খোপে আমরা খ্যার দিয়ে দিয়েছিলাম, তারপরে এই দেখো ওরা নিয়ে নিয়ে কত সুন্দর জড়ো করেছে। আর আমাদের বাড়ির সামনে যে এখানে ঘরের কাজ হচ্ছে, সেই জন্য প্রচুর শব্দ হচ্ছে মেশিনের, তাই ভিডিওটা আজ আর বেশি বড় করব না। ওদেরকে হালকা পাতলা একটু খেতে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। এই যে আয় আয় আয়, এই যে সব কটাই খাচ্ছে, খাক, আয় আয় আয়। এই যে আমাদের বুনোটার ওই ভাইকে বললাম, ও কবে নিতে আসবে ঠিক নেই, ও যদি না নেয় আমি অন্য জায়গায় সেল করে দেবো। আমাদের এখানে সুজিত ওকে দিয়ে দেবো।
ব্যাস এই কটাই দেবো, সকালবেলা আর দেবো না। বন্ধুরা আমরা পাঞ্জাবি মাদিটাকে যখন এনেছিলাম তখন কিন্তু অনেকটা উইক ছিল, মানে ঠিক মতন খাওয়া দাওয়া করতো না। এখন দেখো পুরো একদম কিন্তু ছটফট হয়ে গেছে। আর অনেকেই বলে এটা পাঞ্জাবি না, এটা জর্সা পায়রা। তো তাদেরকে কি বলবো, তাদের কাছে তাদের পায়রা হয়তো অনেক ভালো, আমার কাছে ভালো পায়রা নেই, ঠিক আছে, কিছুই বলার নেই তাদের, তারা তাদের মতন থাকুক, আমি আমার মতো। আর বন্ধুরা এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি যখন আগে পায়রা পুষতাম পুরোনো বাড়িতে, সেই সময় কিন্তু আমি যে গ্রিড বানিয়ে রেখেছিলাম অনেকটা, এর মধ্যে কিন্তু লবণ, কয়লা, ডিমের খোলা, সাদা লবণ, বিট লবণ, অনেক কিছু দেওয়া আছে, জোয়ানের গুঁড়ো। তো এগুলো দেবো, পায়রায় খাই কিনা দেখবো। আগের আমার ওই পায়রায় তো প্রচণ্ড খাওয়া খেত, এই যে অল্প অল্প করে প্রতিদিনই দেবো এদের, আশা করি এরাও খাবে। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না। তো বন্ধুরা 3টে পায়রা উড়েছিল, আমি 2টোকে উড়িয়েছিলাম, আর সবুজ মাদিটা কিন্তু দেখলে তোমরা একাই উড়ে গেছিলো। তো ওটা সুদীপদা বললো ফোন করে, সে সুদীপদার ওইখানে গিয়ে পড়েছে নাকি, ও পরে একটু রিকভারি হবে, মানে একটু কষ্টটা কমবে ওদের থেকে, তারপরে ও একাই উড়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। আর ওদেরকে হালকা পাতলা খেতে দিয়ে দিলাম, জল আমি এখন দেবো না, সকালবেলা জলটা পরে দিয়ে দেবো দুপুরের দিকে এসে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আমার 3টে পায়রায় উড়েছিল, আমার সবুজ মাদিটার খেলা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এমনই ভালো ভালো পায়রার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।